দেখো চলে এসেছি কিন্তু একদম গেটের সামনে। ভেতরের কাজ কি বলবো, জাস্ট চোখ ধাঁধানো কাজ। দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু টোটালি টুকরো টুকরো অংশ কিন্তু এখন নামানো হচ্ছে গাড়ি। এই যে তোমরা লাইটগুলো দেখতে পাচ্ছ, যেখানে পুরো লাইট জ্বলছে, দেখো এখন কিন্তু আমি চলে এসেছি একদম সামনে। আর এই কিন্তু এখানেই কিন্তু আছে মা সরকার। ঘড়িতে দেখো, ঘড়িতে কিন্তু এখন বাজছে 2:49। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ITI মোড়ের মাঠে। পেছনে প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, এখন কিন্তু দাঁড়িয়ে আছি ITI এ। রাত্রি এখন প্রায় 3টে, আর তার মধ্যে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না, ছাতা মেলে দাঁড়িয়ে আছি। দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, পুরো কাদা কাদা অবস্থা। তার মধ্যে চলে এসেছি ITI একটাই কারণে, কারণ তোমরা অনেকেই জেনে গেছো যে আজকে কিন্তু ITI মোড়ের প্রতিমা ঢুকছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই তোমাদের সঙ্গে চেষ্টা করবো ভেতরে যদি কিছু ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঢাকের আওয়াজ তোমরা মেবি পাচ্ছ, কারণ প্রতিমা ঢুকে গেছে। কিন্তু জানি না এই বৃষ্টির মধ্যে নামাতে পারবে কিনা। তো চলো কি হয় কি না হয় A to Z তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। জাস্ট ওখানে ছিলাম, ওখান থেকে বেরোলাম। একটু জুম করে আমি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তায় কিন্তু পুরো জল। দেখো এই পাশ দিয়ে পুরো জল জমে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে রাত্রি 3টের সময়। তো চলো এবার রাস্তা দিয়ে যাওয়া যাক যেখানে প্রতিমা এসছে। যে গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে মোড়া, একটাই কারণ মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখানেই কিন্তু আছে প্রতিমা, মানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আছে মা। আর ওই গাড়িতে আছে মায়ের যে 4 সন্তান। দুটো লরিতে আসে, মানে যেটা গত বছর হয়েছিল আমি সেই পারপাসেই বলছি। আর গত বছর কিন্তু এত ব্লগার কেউ ছিল না, এবছরে কিন্তু প্রচুর ব্লগার এসছে। দেখো এই গাড়িটি, তাতেও কিন্তু প্লাস্টিকের মোড়া। এবার এই বৃষ্টির ভেতরে কি মাকে আদৌ প্যান্ডেলে ঢোকাতে পারবে নাকি ওয়েট করবে, সেটা একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা ভেবেছিলাম সেটা কিন্তু নয়। দেখো বৃষ্টির ভেতরেই কিন্তু গাড়ি ঢোকানো হচ্ছে। আর এই বৃষ্টির ভেতরে দেখো এই যে ফাঁকা জায়গাটা করা হয়েছে, মানে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা ঢোকানো হবে প্যান্ডেলের একদম পুরো। যেখানে তোমাদের বললাম গেটটা, এখানে কিন্তু একদম সামনে নিয়ে এসছে। কারণ তোমরা জানোই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম যতটা কাছে সম্ভব ততটা কাছে কিন্তু নিয়ে আসা হয়েছে। তারপরে কিন্তু প্রতিমা সব প্যান্ডেলের ভেতরে ঢোকানো হবে। একদম গেটের সামনে। ভেতরের কাজ কি বলবো, জাস্ট চোখ ধাঁধানো কাজ। একটু ক্লোজলি তোমাদেরকে দেখাবো। দেখো টোটালি কিন্তু সামুদ্রিক ঝিনুকের কাজ। কি বলবো, মানে এতদিন ধরে যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, সিরিয়াসলি দেখার মতন প্যান্ডেল। আর এর পেছনেও তো একটা জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একটু পরে তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব। দেখো জাস্ট কাজগুলো দেখো, জাস্ট তোমরা মুগ্ধ হয়ে যাবে ভেতরের এই কাজগুলো দেখে। দুর্দান্ত কাজ, কি বলবো, অসাধারণ কিন্তু কাজ হয়েছে। পুরো প্যান্ডেলেই কিন্তু এরকম কাজ। দেখো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের কিন্তু সুন্দর একটা মানে স্ট্যাচু মতন করা হয়েছে মুখশ্রী দিয়ে, দুর্দান্ত লাগছে। আর এই যে ছোট ছোট অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু মানে ঝিনুক যেগুলো হয় সামুদ্রিক ঝিনুক, সেই ঝিনুকই কিন্তু গুঁড়ো গুঁড়ো করে তারপরে কিন্তু ইউজ করা হয়েছে, আঠা দিয়ে পেস্ট করা হয়েছে। অসাধারণ লাগছে, দেখো জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। টোটালি কিন্তু এরকম প্যান্ডেলটি তৈরি, মানে টোটালি মানে ভেতরটা জাস্ট অসাধারণ। তোমাদের দেখালামই, সেম কিন্তু এই পাশেও আছে। আর যেটা দেখে আমার মনে হচ্ছে, আশা করি তোমরাও বুঝতে পারছো, গৌতম বুদ্ধের যে বোধি লাভ করেছিলেন, তিনি যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, সেই টোটালি জীবন কাহিনীটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ লাগছে, কি বলবো, জাস্ট চোখ জুড়ানো। যখন ওপেনিং হবে তখন তো প্রত্যেকেই তোমরা আসবে, তাহলেই বুঝতে পারবে কি অসাধারণ প্যান্ডেলটি তৈরি হয়েছে। টোটালি কিন্তু হস্তশিল্প। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু টোটালি টুকরো টুকরো অংশ কিন্তু এখন নামানো হচ্ছে গাড়ি থেকে। তোমাদের তো দেখালামই যে গাড়িটা কিন্তু একদম সামনেটাই আনা হয়েছে, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সে কারণে। দেখো
এটা কিন্তু টোটালি শোলার ওপরে তারপরে কিন্তু কালার করে বিভিন্ন মেটেরিয়ালস ইউজ করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো টুকরো টুকরো অংশ কিন্তু আনা হয়েছে। আর এরপরে যখন সেট করা হয় তখন কিন্তু টোটালি এর রূপটাই কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। এখনও তোমরা কিছুই বুঝতে পারছো না যে জিনিসগুলো কোথায় থাকবে, কিন্তু টোটালি কিন্তু চালচিত্র মতন, কিন্তু এটা টোটালি চালচিত্র যেটা প্রতিমার পেছনে থাকে সেই চালচিত্রগুলো কিন্তু এখানে এনে আগে রাখা হয়েছে, তারপরে কিন্তু প্রতিমার ঢুকতে। যখন চলে এসছে এতক্ষণ কিন্তু চালচিত্র নামার পর এখন কিন্তু প্রতিমা নামার পালা। মানে প্রথমে তো তোমাদের বললাম এই মায়ের যে 4 সন্তান তাদেরকে রাখা হয়, মানে যেখানে আর কি বেদি মায়ের সেখানে, আর তারপরে শেষে কিন্তু মাকে মানে মাতৃ প্রতিমাকে রাখা হয়। তো দেখো প্রথমেই কিন্তু গণপতি বাপু মানে গণ্য কিন্তু উঠে গেছে, মানে যেখানে বেদি আর কি সেখানে। গণেশের পরে কিন্তু এখন কিন্তু ঢুকছে গণপতি বাপু উঠে গেছে, এখন কিন্তু কার্তিক ঢুকছে। দেখো চাল কিন্তু প্রথমে উঠে গেছে, তারপর হচ্ছে গণপতি বাপ্পা, তারপর হচ্ছে কার্তিক, আর এরপরে হচ্ছে মায়ের যে সন্তান মানে লক্ষ্মী আর সরস্বতী। দেখো অলরেডি কিন্তু ঢুকছে এখন। শুধু অপেক্ষা মায়ের প্রবেশের, মানে মাতৃ প্রতিমা যখন মণ্ডপে ঢুকবো সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো অবশেষে এতক্ষণ মানে এত প্রতীক্ষার অবসান হতে চলেছে। মায়ের যে 4 সন্তান তারা তো অলরেডি মণ্ডপে ঢুকে গেছে, এখন কিন্তু মায়ের ঢোকার অপেক্ষা। তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে কিন্তু এখন মণ্ডপের পথে ঢোকানো হচ্ছে। দেখো কত সব দাদারা আছে শুধুমাত্র এত পরিশ্রম করে কিন্তু মাকে মণ্ডপের পথে ঢোকাচ্ছে। এটা কিন্তু একটা অন্যরকমের আবেগ, অন্যরকমের কিন্তু একটা ইমোশন কাজ করে সত্যি। মানে এই যে আমরা এত দেখতেই পাচ্ছ মা কিন্তু অলরেডি প্রায় ঢুকেই গেছে মণ্ডপের ভেতরে। বাবা জয় মা। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু মাতৃ প্রতিমা আমাদের মণ্ডপে ঢুকে গেছে, কিন্তু মায়ের মুখটা এদিকে ঘোরা, যদিও প্লাস্টিকের ঢাকা আছে, তবুও আমি চেষ্টা করবো যেইটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার।
আসছে একদম সামনে। আর এই কিন্তু এখানেই কিন্তু আছে মা সরস্বতী, যদিও প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, তবুও আমি কাছ থেকে দেশে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু আছে মা লক্ষ্মী। দেখো লক্ষ্মীটাকে একটু প্লাস্টিক খোলা আছে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাবো। দেখো এখনই মাকে কি অপূর্ব লাগছে। এরপরে তো মা পুরোপুরিভাবে সোনার অলঙ্কারে মাকে সাজানো হবে, তখন জাস্ট চোখ ফেরানো যাবে না। আর দেখো এই পাশে কিন্তু আছে হচ্ছে কাঠ দিয়ে, আর কাঠগুলো কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগে। যদিও মুখটা এখনো তোমাদেরকে আমি দেখাতে পারছি না একটাই কারণে, কারণ টোটালি প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। আর কার্তিকের পেছনেই কিন্তু আছে হচ্ছে গণেশ, আর এই পাশেই কিন্তু আছে মা। আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর। দেখো আর মায়ের মুখটা তো টোটালি প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। একটু অপেক্ষা করবো, আমি চেষ্টা করবো খুব সুন্দর করে যখন আবার পারমিশন পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কি অপরূপ লাগছে, মায়ের যে কালার কম্বিনেশন এখনই তো অসাধারণ লাগছে, আর যখন গয়না দিয়ে সাজানো হবে তখন তো আরও অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছি এখনো কিন্তু আমি দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভেতরে। চেষ্টা করলাম যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। অসাধারণ কিন্তু প্যান্ডেলটি, দেখো দুর্দান্ত লাগছে। চেষ্টা করেছি, এরপরে আবার চেষ্টা করব খুব ভালো করে তোমাদের সঙ্গে একদম সম্পূর্ণ মায়ের সুসজ্জিত রূপ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের এই এক্সক্লুসিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। অলরেডি এখন ভোর হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটা এখন প্রায় 5টা ছুঁই। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানাবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আর অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাতে একদম ভুলো না যে ITI মোড়ে যে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের প্রতিমাটি কেমন হচ্ছে। যদিও আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর কি বলবো বলো, আজকের দিনে কিন্তু অন্যরকম একটা আবেগ কাজ করে। অসাধারণ লাগছে, নিজের একটা সারা রাত যে জাগা সেটা একদম বিন্দুমাত্র কোনো ক্লান্তি ভাবই লাগছে না। তো যাই হোক না এখন আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।